এদিকে সারা দেশ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে ঢাকামুখী লং মার্চের কর্মসূচির ঘোষণা দেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ করে আন্দোলনরতরা। এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনে থাকবে বলে হুঁশিয়ারি দেয় তারা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে সমাবেশ করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দ্রুতই তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। সিলেটে আন্দোলনের ধারাবাহিকতায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা দক্ষিণ সুরমা ক্যাম্পাস থেকে মিছিল বের করে, এতে কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়। এক পর্যায়ে তারা নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে। খুলনা মহানগরীর বয়রা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনারের সামনে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা ৬ দফা দাবি আদায়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। রংপুরের সমাবেশে ৮টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। রাজশাহীতে সমাবেশ করে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। ফরিদপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ ও নওগাঁতেও ৬ দফা দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।